আসসালামু আলাইকুম। জীবনে যখন জ্বর উঠে, অন্ধকার ঘনিয়ে আসে, যখন মনে হয় সব কিছু শেষ, তখন মানুষ কোথায় যায়, কার কাছে দৌড়ে যায়? যদি তুমি মানুষকে ধরতে চাও, তারা তোমাকে দূরে ঠেলে দেবে। যদি দুনিয়ার কাছে হাত পাতো, দুনিয়া তোমাকে ফিরিয়ে দিবে। কিন্তু একজন আছেন, যিনি কখনো ফিরিয়ে দেন না, যিনি তোমার ডাকে কখনো ক্লান্ত হন না। তিনি তোমার রব। তাই যখনই বিপদে পড়বে, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করো, উজু করো, 2 রাকাত নামাজ পড়ো, আলো নিভিয়ে দাও, চোখ বন্ধ করো, মনে করো আল্লাহ তোমার সামনে আছেন। কল্পনায় আল্লাহ তাআলাকে নিজের সামনে আনো। ভাবো, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, তোমার কষ্ট দেখছেন, তোমার কান্না দেখছেন, তোমার বুকের চাপা কষ্ট অনুভব করছেন। নামাজ শেষে জায়নামাজে পড়ে যাও, সিজদায় নিজেকে বিলীন করে দাও, কাঁদো, বুক ফেটে কান্না করো, নিজের সমস্ত কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, ব্যথা সব আল্লাহর কাছে উজাড় করে দাও। কাউকে বলো না, দুনিয়ার কাছে কেঁদো না, মানুষকে জানিয়েও লাভ নেই। আল্লাহই একমাত্র তোমার কান্নার যোগ্য। শিশুর মতো কাঁদো, ঠিক যেমন ছোটবেলায় মা বাবার কাছে কিছু চাইতে গেলে কাঁদতে। আল্লাহ তো তোমার মায়ের চেয়েও দয়ালু, তোমার বাবার চেয়েও উদার। যদি মা বাবা তোমার কান্নায় নরম হয়ে যেত, তাহলে আল্লাহ কি তোমার ডাকে সাড়া দিবেন না? জেনে রাখো, যে সুখে আল্লাহ তাআলাকে ভুলে যায়, দুঃখে তার কান্না কবুল হয় না। যে দুঃখে আল্লাহর কাছে কাঁদে, সুখেও সে আল্লাহর রহমতে সিদ্ধ হয়। তাই শুধু দুঃখে নয়, আনন্দেও সিজদায় যাও। যখন কিছু পাবে, যখন সম্মানিত হবে, যখন স্বপ্ন পূরণ হবে, তখন আল্লাহ তাআলাকে ভুলে যেও না। শুকরিয়া আদায় করো, সিজদায় মুখ গাঁথো, কাঁদো, বলো, হে আল্লাহ, তুমি আমায় এত দিয়েছ, আমি তোমার শুকরিয়া আদায় করতে পারবো না। সিজদা হলো সেই দরজা যেখানে কান্না একরকম থাকে না। সুখের কান্না শুকরিয়ার সিজদা, দুঃখের কান্না ফরিয়াদের সিজদা, গুনাহের কান্না তওবার সিজদা। সিজদার মধ্যে যখন তোমার চোখের পানি ঝরবে, তখন আসমানের দরজাও তোমার জন্য খুলে যাবে। তুমি সিজদায় পড়ো, দেখবে আল্লাহ তোমার সব দরজা খুলে দেবে। সিজদায় কান্না করো, আল্লাহকে রাজি করো, দেখবে দুনিয়া তোমার পায়ে লুটে পড়বে। 2 হাত তুলে এইভাবে দোয়া করো, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া আপনি পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত আপনি ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়া আপনি কবুল করবেন। কিন্তু আপনার গুনাহগার বান্দার অন্তরের খবর জানেন। ইয়া রব, আপনি তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আপনি তো বলেছেন, আপনি খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমি আপনার অযোগ্য বান্দার সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছু দান করেছেন। আমি এইবারও বিশ্বাস করি, আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো। ইয়া রব, আমি দুর্বল, আমার ধৈর্যের পরীক্ষা নিবেন না, আমি তার উপযুক্ত নই। আমার পরীক্ষা সহজ করে দিন, আপনি আমার ডাকে সাড়া দিন, আমার চাওয়া পূরণ করুন। ইয়া রব, ইয়া মালিক,